যস্য প্রসাদা ভগবত প্রসাদ যস্য প্রসাদান্ন গতি কুতোহপি ধ্যায়ং স্তবং তস্য যশস্ত্রী সান্ধ্যং বন্দে গুরু শ্রী চরণারবিন্দ্যম ভজনিতাই গৌর রাধে শ্যাম जप हरे कृष्ण हरे राम। जय निताई, जय गौर निताई गौर राधे श्याम हरे कृष्ण हरे राम। श्री श्री प्रेम भक्तिर महाराज नरोत्तम दास ठाकुर विरचित प्रेम भक्ति चंद्रिका आज के आमरा चतुर्थ पर्वे सकल भक्तबृंद के जानाई स्वागतम। गत तीन पर्वे नरोत्तम दास ठाकुर तार प्रेम भक्ति चंद्रिकार शुरूतेई कि बोलेছেন कार जयगाथा घोषणा करेছেন श्री गुरुदेव। श्री गुरुदेव तार महिमा तार कर्म तार गुण सम्पर्के बोलेছেন। गत पर्वे आमरा शेष करेছি हाहा प्रभु कर दया देह मोरे पदछाया एबे जश घुषुक त्रिभुवन। এই ত্রিপদীতে আমরা সমাপ্ত করেছিলাম। তারপরে নরোত্তম দাস ঠাকুর বলছেন শুধুমাত্র গুরুতে নিষ্ঠা করি শেষ নয়। তিনি বলছেন দেখো গুরুতে যার নিষ্ঠা হয়েছে গুরু নিষ্ঠার পরে তার আরো কিছু কিছু জিনিস করণীয় আছে, সেগুলো শোনো। কি? বৈষ্ণব চরণ রেণু একবারে ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয়, যাহা হইতে অনুভব হয়, আরে মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ অজ্ঞান অবিদ্যা পরাজয়, অজ্ঞান অবিদ্যা পরাজয়। শ্রীল ঠাকুর মহাশয় তার এই ত্রিপদীতে প্রথমে বলছেন বৈষ্ণব চরণ রেণু। যদি ভজনকে অনুভব করতে চাও, আমরা সবাই শুনি তো, আমরা সবাই ভজন কীর্তন শুনি তো, আমরা ভজন শুনি, বৈষ্ণবের কৃপা, বৈষ্ণবের কথা, বৈষ্ণবের মুখে ভাগবত কথা, কীর্তন সমস্ত কিছু শ্রবণ করি তো। বলছেন শ্রবণ করার পরেও কিন্তু কি হয়? অনুভব হয় না। সেই হৃদয়ের ঘরে গিয়ে আমাদের অনুভবটা আসে না। কেন? কখন অনুভবটা আসবে? যখন ওই বৈষ্ণবের চরণধুলা আমার অঙ্গে লাগবে। সাধুগুরু বৈষ্ণবের চরণধুলা যখন অঙ্গে লাগবে তখন আমার কি হবে? যাহা হইতে অনুভব হয়। তাই বলছেন সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মর্ষি জড়ভরত মহারাজ রুহুগণকে বলেছিলেন। মনে আছে? জড়ভরত মহারাজ রুহুগণকে বলেছিল কখন? কালী পুজোর পর, যখন বনে পালকি নিয়ে যাচ্ছিল রুহুগণ, রাজা যাচ্ছিল গুরুর কাছে, কপিল মুনির কাছে, আর পালকির ভেতরে বসেছিল সিন্ধু দেশের রাজা রুহুগণ আর ভরত মহারাজ। হ্যাঁ, তখন বলছেন রুহুগণই তপস্যা ন জাতি ন চেজ্জয়া নির্বাপনাৎ বৃহদ্বা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যৈর বিনা মহৎপাদ রজহি ভিষেকম। হে মহারাজ রুহুগণ, মহৎগণের পদরজ দ্বারা অভিষিক্ত না হলে তপস্যা, বৈদিক কর্ম, অন্ন দান, গৃহ নির্মাণ, পরোপকার, বেদভ্যাস, জল বা অগ্নি, সূর্যের উপাসনা কোনো সাধনার দ্বারাই ভগবানের তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয় না। ভগবানের তত্ত্বজ্ঞান পাওয়ার জন্য একমাত্র প্রয়োজন মহতের পদরজের কৃপা। মহতের পদরজের কৃপা যদি একবার আপনার উপর হয়, সমস্ত কিছু আপনা হতেই অনুভব হবে, আপনার যদি বিদ্যা নাও থাকে। কিন্তু অশেষ বিদ্যা, অশেষ দান, অশেষ বৈদিক কর্ম, তপস্যা থাকলেও কোনো অনুভব হবে না। প্রহ্লাদ মহাশয় তার পিতা হিরণ্যকশিপুর প্রতি বলিয়াছিলেন নৈশাং মতিস্তাব দুরুক্রমাগ্নি স্পৃশ্যতন্নর্থা পগম যদর্থ মহিষয়াং পাদরজহিভিষেকং
নিষ্কিঞ্চনানাং ন বৃণীত যাবৎ। যে পর্যন্ত এই বিষয়ের অভিমান শূন্য হয়ে মহৎ ব্যক্তি সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলায় নিজেকে অভিষিক্ত না করা যায়, বিশ্ব মানবের মতি ভগবানের চরণকে ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবে না। কৃষ্ণ পাদপদ্মে তখনও পর্যন্ত তার মতি জাগ্রত হবে না। কারা দেখবে কি বেশি নিন্দা করে ভজন বিষয়? কারা বেশি নিন্দা করে? যাদের কোনোদিন মহৎ সঙ্গ করেনি, যারা কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের কাছে কোনোদিন যে 1 ঘন্টার জন্য বসেও নি, তারাই কিন্তু করে। কিন্তু যে বসে তারা কিন্তু জানে, তারা বলবে না। তাই বলছেন, বিষয়ের অভিমান শূন্য হয়ে মহৎ ব্যক্তির চরণ ধুলি দ্বারা যদি নিজেকে অভিষিক্ত না করা যায়, তাহলে আমাদের এই মায়ার মোহিত মানবের হৃদয় গোবিন্দ চরণকে স্পর্শ করতে পারে না। যার দ্বারা কৃষ্ণ পাদপদ্মে একনিষ্ঠ হয়ে ভক্তি লাভ করা যায়, সেটাই প্রয়োজন। তাই বললেন বৈষ্ণব চরণ রেণু। কি করতে হবে বৈষ্ণব চরণ রেণুকে? ভূষণ করিয়া তনু। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলেছেন, এই যে তোমার পাদদক পুণ্য জল, তীর্থেরে করয় তীর্থ হেন সুলিমল। দেখো, ভগবানের পদ ধোয়া জল, হ্যাঁ বলছেন তীর্থেরে করয় তীর্থ, তীর্থকেও তীর্থ বানিয়ে দেয়। যতেকো ব্রহ্মাণ্ড বৈশে আমারও দেহেতে, যত লোক পাল সব আমারও সহিতে। পাদদক দিয়া আজি করিলা পবিত্র, অক্ষয় হইয়া রহু তোমারও চরিত্র। এই যে তোমার শ্রী চরণ চিহ্ন ধুলি, বক্ষে রাখিলাম আমি হই কুতূহলী। লক্ষ্মী সঙ্গে নিজ বক্ষে দিল আমি স্থান, বেদে যেন শ্রীবৎস লাঞ্ছন বলে নাম। কার করেছিল বলতো? ভগবান কার বুকের এ নিয়েছিল? ভগবান নিজের বুকে কার পায়ের চিহ্ন নিয়েছিল? কার চরণ ধুলা নিয়েছিল? ভৃগুমুনির। তো সেই ভগবান ভৃগুমুনির কাছে বলছে, তোমার পাদদক পুণ্য জল, তীর্থেরে করয় তীর্থ। তীর্থকেও বলে যাও তুমি তীর্থ করো। তীর্থের কখন তীর্থ করার ইচ্ছা প্রয়োজন হয়? বলছেন সাধুগুরু বৈষ্ণব যখন তীর্থের ওপর দিয়ে বিচরণ করে, তখন তীর্থের তীর্থ করা হয়। তাই যতেকো ব্রহ্মাণ্ড বৈশে আমারও দেহেতে, ভগবান বলছেন আমার দেহেতে যতেক ব্রহ্মাণ্ড, আমার দেহে সমস্ত লোকপাল, পাদদক দিয়া আজি করিলা পবিত্র। তোমার এই পদচিহ্ন পদধূলা দিয়ে তুমি আমাকে পবিত্র করলে। ভৃগু, অক্ষয় হোক তোমারও চরিত্র। তোমার এই চরণ চিহ্ন ধুলি আমি বক্ষে রাখিলাম। আর কি বললেন? নাম নিলাম শ্রীবৎস লাঞ্ছন, বেদে যেন শ্রীবৎস লাঞ্ছন বলে নাম। ভগবান নাম দিলেন শ্রীবৎস লাঞ্ছন। বোঝা গেল? শ্রী ভগবান উদ্ধবের প্রতি বলিয়াছেন, অনুব্রজাম্যহম নিত্যম পূজয়েত্তাংঘ্রি রেণুভিহা। হে উদ্ধব, আমি ভক্তের চরণধূলি দ্বারা ভক্তি প্রাপ্ত করাইয়া ব্রহ্মাণ্ডকে পবিত্র করিব বলিয়া ভক্তের অনুগমন করিয়া থাকি। আমি ভক্তের কেন সৃষ্টি করেছি জানো? কারণ আমার কাছে যাতে মানুষ বেশি ভিড় না করে। আমার কাছে ভিড় করলে আমি কতজনকে সামলাব? তাই হে উদ্ধব, আমি ভক্তের চরণধূলি দ্বারা ভক্তি প্রাপ্ত করাই। তাই সেই ভক্তের চরণধূলি দ্বারা ব্রহ্মাণ্ডকে পবিত্র করিব বলিয়াই আমি ভক্তের অনুগমন করিয়া থাকি। এই কলিযুগে রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ শ্রীমন মহাপ্রভু ভক্তিরস আস্বাদনের লালসায় বৈষ্ণবগণের পদরেণু গ্রহণ করিয়াছেন। তাই চৈতন্য ভাগবতে কলম দিয়েছেন, সবারও চরণধূলি লয় বিশ্বম্ভর। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন কি জানো চৈতন্য চরিতামৃতে? আহা ভক্ত পদ ধুলিয়া ভক্ত পদ জল, আরে ভক্ত ভুক্ত অবশেষে 3 মহাবল। এই 3 সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়, পুন পুন সর্বশাস্ত্রে পুকারিয়া কয়। যে 3 যদি কারোর মধ্যে হয়, তাহলে তার কি হয়? কৃষ্ণ প্রেম হয়। কি হয়? কৃষ্ণ প্রেম হয়। তাহলে কৃষ্ণ প্রেম পেতে গেলে কি কি করতে হবে? ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল,
ভক্তভুক্ত অবশেষ সাধনের মহাবল, অর্থাৎ ভক্তের পদধূলা দাও শিরে, ভক্তের পদধোয়া জল পান করো শিরে দাও, অঙ্গে মাখো, আর ভক্তের ভুক্ত অবশেষ অর্থাৎ সাধু গুরু বৈষ্ণবের অবশেষ সেটা থাকবে। শ্রীল ঠাকুর মহাশয় বৈষ্ণব চরণরেণু দ্বারা দেহকে ভূষিত করিবার কথা বলিতেছেন। কারণ নরনারী যেমন কি করে, দেহেতে সুন্দর আংটি পরেছি, সুন্দর গলায় হার পরেছি, সুন্দর কোমরে কি বলে ওটাকে কোমর বন্ধনী পরেছি, হাতে কঙ্কন পরেছি, কিঙ্কিনি পরেছি, আরো কত কি গয়না থাকে, তো নাকে নোলক পরেছি, কর্ণে কুণ্ডল পরেছি, আরো কত কিছু থাকে। তো এই সমস্ত কিছু পরেছি, এইগুলো দিয়ে সাজলে কেন সাজে মানুষ? দেখতে সুন্দর লাগে। বলছেন এই দেখতে সুন্দর কি আমার গোবিন্দ পছন্দ করে? তাহলে কি পছন্দ করে? হ্যাঁ, তাই বলছেন যদি অঙ্গের ভূষণ করতে চাও তাহলে কি ভূষণ করিবে? গোবিন্দের যেটি প্রিয়, যেটি গোবিন্দ বক্ষে ধারণ করে আছেন। কি গোবিন্দ বক্ষে ধারণ করে আছেন? ভক্তের পদচিহ্ন, ভক্তের পদধূলি, তাই তো? তাই বলছেন সর্ব অঙ্গে বৈষ্ণবের পদধূলি ভূষণ করো, বৈষ্ণবের পদধূলা সর্ব অঙ্গে ভূষণ করো, ভূষণ করে ভজন করো। তাই বলছেন বৈষ্ণবানাং পরা ভক্তি, নারদ পঞ্চরাত্রে বলেছেন বৈষ্ণবগণের প্রতি পরমা ভক্তি করিবে। বৈষ্ণবা বিষ্ণুবৎ পূজা, বৈষ্ণবদেরকে বিষ্ণুর সমান পূজা করিবে। তা বলে আমাদের মতো বৈষ্ণবকে নয়, একদম নয়। আমাদের মতো বৈষ্ণবকে না, আমরা কুকুর। আমাদের মতো বৈষ্ণবকে নয়। বলছেন যারা সিদ্ধ সাধক, যারা নিষ্কিঞ্চন, সব কিছু ত্যাগ করে, কোনো কিছু পাবার আশা না করে, কোনো কিছু পাবার আশা না করে তারা ভজনে মত্ত হয়ে আছেন, সেই সমস্ত বৈষ্ণবের চরণ ধুলা বৃন্দাবনে প্রচুর প্রচুর আছে এরকম শুদ্ধ সাত্ত্বিক বৈষ্ণব। আমরা কি করছি গো? সংসারী মানুষ, সংসার কুয়োয় পড়ে বসে আছে। হ্যাঁ, তাই বলছেন আমরা তো সাধারণ মা, একদম মানে কি বলবো, নিকৃষ্ট থেকে অতি নিকৃষ্ট। আমাকে তো কিছু হলো না, গৌর বলে কাঁদতে পারলাম না, গৌর বলে চিৎকার করে গৌর ডাকতে পারলাম না, কি হবে? তারা তাকে গৌর 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 বলে কেঁদে কেঁদে তাদের সারা জীবন কেটে গেল শুধু গৌর 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 গৌর, রাধে হা রাধে বলতে বলতে। এরা হচ্ছে শুদ্ধ সাত্ত্বিক নিষ্কিঞ্চন বৈষ্ণব। এদের চরণ ধুলা যদি কোনোদিন পরশ হয়, সেদিন বোঝা যায়, তখন বোঝা যায় যে হৃদয়ে সত্যি একটু প্রেম পরশিত। তাই বলছেন বৈষ্ণবদেরকে সমাদর না করলে ভগবানের ভক্ত, বিষ্ণু ভক্ত বৈষ্ণব, বিষ্ণু ভক্ত ইতি বৈষ্ণব, যিনি বিষ্ণুর ভক্ত তাকে আক্ষরিক অর্থে বৈষ্ণব বলা হয়। তাই বলছেন এই বৈষ্ণবগণে যার প্রীতি থাকে, ভগবান তার প্রতি সর্বদা প্রসন্ন হন। যিনি বৈষ্ণবের প্রতি দেশ পোষণ করেন, ভগবান তার প্রতি কখনো প্রসন্ন হন। যে মে ভক্ত জনা পার্থ নামে ভক্তশ্চ চে জনা মদ ভক্তানঞ্চ যে ভক্তস্তে মে ভক্তত্তমামতা তস্মাৎ বিষ্ণু প্রসাদায় বৈষ্ণবানং বৈষ্ণবান পরিতোষয়েৎ প্রসাদ সুমুখা বিষ্ণুস্তে নৈব সান্যা সংশয়। আদি পুরাণে বলছেন যে মে ভক্ত জনা পার্থ, হে পার্থ, যারা কেবল আমায় ভক্তি করে তারা আমার যথার্থ ভক্ত নয়। যারা আমার ভক্তগণের ভক্ত, মদ ভক্তানঞ্চ যে ভক্তা, আমার ভক্তগণের যারা ভক্ত, তাহাকেই আমি সর্বোৎকৃষ্ট ভক্ত বলিয়া পরিগণিত করি এবং সকলের আগে আমি তাহাকে কৃপা করি। সুতরাং বিষ্ণুর প্রসন্নতা নিমিত্ত সর্বতোভাবে বৈষ্ণবের সন্তোষ বিধান করিবেন। বৈষ্ণব যদি প্রসন্ন হন, ভগবান বিষ্ণু প্রসন্ন হবেন, ইহাতে কিছুমাত্র সংশয় নাই। পক্ষান্তরে বৈষ্ণবগণ যদি কিঞ্চিত মাত্র অপমানিত হন, তাহলে কি হবে? বিষ্ণু শত শতবার পূজন করলেও প্রসন্ন হবেন না। প্রসিদতি ন বিশ্বাত্মা বৈষ্ণবে চাপ মানিতে। বৈষ্ণবের যদি একটু অপমান বা সম্মানহানি হয়, তাহলে কিন্তু শত পূজা করলেও বিষ্ণু প্রসন্ন হবেন না। তাই শ্রী ভগবান শ্রী উদ্ধবের মুখে বলেছেন মদ্ভক্ত পূজাভ্যধিকা অভ্যধিকা মত পূজাতে হোপি তত্র মম সন্তোষ বিশেষাৎ। জীব গোস্বামী পাত্রিকায় বলছেন আমার ভক্তের পূজায় আমার পূজা অপেক্ষা আমার অধিক সন্তোষ হয়। তাই আমাকে ছাড়িয়া আমার ভক্তের পূজা করো, অচিরেই তুমি আমাকে লাভ করিবে। মহৎ সেবায় সুনিশ্চিত ভক্তিবাস বিষয় প্রাপ্তে বহু বহু শাস্ত্র ও মহাজনবাণী দৃষ্ট হইয়া থাকে।
তাই বললেন যাহা হইতে অনুভব হয়। আর এই বৈষ্ণবের চরণ রেণু যখনই অঙ্গে মাখবে তখন কি হবে, সেই বৈষ্ণবের তো ভক্তি আছে, আমার তো ভক্তি নাই, আমাদের তো ভক্তি নাই, আমাদের তো গৌর বলে নয়ন দিয়ে জল বেরোয় না, আমাদের তো ভক্তি নাই, কিন্তু সেই শুদ্ধ সাত্ত্বিক নিষ্কিঞ্চন বৈষ্ণবের তো ভক্তি আছে। তার সেই চরণ ধুলা যখন আমার অঙ্গের লোমকূপ দিয়ে প্রবেশ করবে তখন কি হবে, তার সেই চরণ ধুলার মধ্যে তার যে ভক্তিটা আছে, তার যে প্রেমটা আছে, সেই প্রেম কি হবে, আমার প্রবেশ করবে। এই জন্য বলছেন ধুলা মাখো মাখো রে, এই তো ব্রজের ধুলা, এহে ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, আর এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। কানু, নন্দের বেটা কানু, তাকে পর্যন্ত মাখতে হয়েছিল। ধুলা মাখো মাখো রে, এই তো ব্রজের ধুলা। তাই ঠাকুর মহাশয় বলছেন তারপরে, মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। তাহলে এই বৈষ্ণব ভূষণ রেণু অঙ্গে মাখলে কি হবে, একটা জানলাম অনুভব হয়, অনুভব হবে, অনুভব হওয়ার পর কি হবে বলছেন, বৈষ্ণব চরণের রেণু দেহের ভূষণ করলে, পরম শ্রদ্ধা ভক্তির সাথে যদি ভূষণ করো তাহলে কি হবে, তোমার ভজন মার্জন হবে। ভজন আবার কি মার্জন হবে, এই ভজন আবার কি মার্জন হবে, ভজন কি মার্জন হবে বলছেন, আমরা ভজন করতে গিয়ে অনেক সময় কি হয়, মনে হয় কি অনেক সময় ভুল করি, অনেক সময় আমাদের মনে আসে না, আমি বোধহয় অনেক ভজন করে ফেলেছি, আমি 16 মালা জপ করছি মানে আমি অনেক বেশি জপ করে ফেলেছি, হয়তো আমি ভগবানকে সেবা দিচ্ছি, প্রসাদ দিয়ে খাচ্ছি মানে আমি বিরাট করে ফেলেছি। এগুলো আসে মাঝে মাঝে, এগুলো মায়া, এগুলো দৈবী হিসাব, এই মায়া দূরত্ব, মায়া খেলা দেখাবে এগুলো। কিন্তু এইগুলো থেকে জয় করতে গেলে কি করতে হবে, বৈষ্ণব ঠাকুরের চরণ ভাটা ভালো করে ধরতে হবে, শ্রী গুরুদেবের চরণটা খুব শক্ত করে ধরতে হবে, গুরুদেবের চরণটা ছাড়লে হবে। তাই বলছেন ভজন মার্জন হয় ভজন, বারবার যখন তুমি যাবে, বারবার যখন সেই সঙ্গ করবে তখন কি হবে, তোমার ভজন মার্জিত হবে। প্রথমে দেখবে ছেলে যখন অঙ্গনওয়াড়ি স্কুলে পড়ে তখন তার পড়াশোনা একরকম হয়, ক্লাস 3-তে উঠলে পড়াশোনা একরকম হয়, 4-এ উঠলে পড়াশোনা একরকম হয়, আর এখন যেমন লকডাউনের জন্য পড়াশোনা বন্ধ হয়ে গিয়ে কি অবস্থা হয়েছে, কি হয়েছে, সব মনে ছিল, কি হলো, এখন আর কিছু মনে নেই। তাহলে কি, সঙ্গে থাকলে মার্জন হয়, ঘষা মাজা হয়, আর সঙ্গ ত্যাগ করলে কি হয়, উচ্ছনে নাচিয়া গাইয়া সব জমালাই যায়। তাই সাধু সঙ্গের মহিমা বিষয়ে শ্রীমদ্ ভাগবতের 11 খণ্ডের 26 অধ্যায়ের 31 নম্বরে দৃষ্ট হয়, যথোপশ্রয় মানস্য ভগবন্তং বিভাবসুম, শীতং ভয়ং তমহপ্যেতি সাধুনং সংসেবস্তথা। ভগবান অগ্নিদেবতার আশ্রয়ে যেমন শীত ভয় অন্ধকার বিনষ্ট হয়। আগুনের পাশে থাকলে 3টে জিনিস আমাদের থাকে না, 3টে জিনিসের ভয় থাকে না, কি কি, এক, শীতকালে আগুনের পাশে থাকলে শীতের ভয় থাকে না, আচ্ছা, অন্ধকারে আগুন থাকলে কি হয়, অন্ধকারের ভয় থাকে না, তাই তো, আর বন জঙ্গলে যদি আগুন জ্বালিয়ে বসে থাকো হিংস্র জীবজন্তুর ভয় থাকে না, এসে মারবে না, আগুন দেখলে ভয় পাবে, তাই তো। তাই এই সাধুগণের আশ্রয়ে, গুরুগণের আশ্রয়ে, বৈষ্ণবগণের আশ্রয়ে যদি থাকেন তাহলে কি হবে, জীবের কর্মজড়তা, সংসার ভয়, সংসারের সমস্ত অজ্ঞান অবিদ্যা নাশ হয়ে যায়। আমরা যে সংসার মায়ায় বারবার বাঁধা পড়েছি, সংসার মায়ায় অবিদ্যার জেরে কি হচ্ছে, আমার সৌরভের আসে পলাশ শুকিলি নাসায় পড়ছিল কীট, ইক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি কেমনে পাইব মিঠ। সুন্দর গন্ধ ভেবে পলাশ ফুল দেখতে হেবি সুন্দর, পলাশ ফুল সুন্দর গন্ধ পাবো বলে নাকে শুকতে গেলাম, ভেতরে ছিল পোকা, নাসায় পড়ছিল কীট, জ্বালা পোড়ায় মরে গেলাম। কিন্তু পলাশ ফুলের তো কোনো গন্ধ নেই, নির্গন্ধায় বা কিংসুকা বলেছেন চাণক্য শ্লোকে। সৌরভেরও আসে পলাশ শুকিলি নাসায় পড়ছিল কি, ইক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি, আখ ভেবে কাঠ চুষলি কেমনে পাইব মিঠে। কেমনে মিষ্টি পাবি, কাঠ খেলে মিষ্টি পাওয়া যায়,
এইটা ঠিক, সংসারটা হচ্ছে কাঠ, আমরা সংসারকে চেবাচ্ছি মিষ্টি পাওয়ার আশায়, যত চেবাচ্ছি ততই খেলনা, যত চেবাচ্ছি ততই কষা, ততই দক্ষ জ্বালা, তবুও চেবাচ্ছি সারাদিন সারা রাত, তবুও চেবাচ্ছি, তাতে ভুলছি মায়ার দাস। এই তো অবস্থা আমাদের, পরিত্রাণ নাই। তাই বললেন সাধুগণের আশ্রয় থাকলে হয়। শিল বিশ্বনাথ চক্রবর্তী আসতে শিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখিয়াছেন, স্বীয় দন সিদ্ধ্যর্থম উপাশ্রয় মান্যস্য অপ্যেত নশ্যতি তথৈব ভজন সিদ্ধ্যর্থং সাধনং সংসেব্য মানস্য কর্মাদি জাড্ডং সংসার ভয়ং ভজন বিঘ্নস্য। যেমন অঞ্জ ব্যঞ্জনাদি সিদ্ধির নিমিত্ত চুল্লিতে অগ্নি প্রজ্বলিত করে অন্নাদি রন্ধন ব্যতীত আনুষঙ্গিকভাবে শীত ভয় অন্ধকার বিনাশপ্রাপ্ত হইয়া থাকে, তদ্রূপ ভজন সিদ্ধির নিমিত্ত সাধুসঙ্গ সাধু সেবা করিলে ভজন সিদ্ধির আনুষঙ্গিকভাবেই কর্মজড়তা সংসার ভয় অজ্ঞান অবিদ্যা ভজন বিঘ্ন বিনাশপ্রাপ্ত হইয়া থাকে। বলছেন তোমার শীতকাল, অন্ধকার, চারিদিকে তোমার হিংস্র জন্তুতে ভর্তি, সেই সময় তোমাকে কিছু অন্ন ব্যঞ্জন রান্না করে খেতে হবে। তুমি যদি আগুনের কাছে থাকো, কি হবে? তোমার এই সবকটা কাজ হয়ে যাবে। তুমি আগুনের কাছে বসে অন্ন ব্যঞ্জন রান্না করবে, কি করবে? আগুনেতে অন্ন ব্যঞ্জন রান্না করছো, তাই তো, রসুই করছো, তাহলে কি হবে? অন্ন ব্যঞ্জন রান্না হবে, আগুনের তাপে তোমার শীত চলে যাবে, আগুনের আলোয় অন্ধকার দূরে যাবে, আর সেই আগুনের আলো দেখে জন্তু আসবে না, ওদিকে তোমার অন্ন ব্যঞ্জনও রান্না হবে, সুন্দর প্রসাদও পাবে। ঠিক তেমনি সাধু গুরুরূপী অগ্নির চরণে থাকলে, অগ্নির আশেপাশে থাকলে কি হবে? ভজনটা সুন্দর হবে, ভজনটা মার্জন হবে, তার সঙ্গে কর্মভয়, জড়তা, মায়ার ভয়, সংসার বন্ধন, সংসার ভয়, অবিদ্যা, অজ্ঞান, এগুলো আপনা আপনি দূরে চলে যাবে। তাই এইগুলি বিনাশপ্রাপ্ত হয়। তাই অধিক কি সৎসঙ্গই সাক্ষাৎ ভক্তি, তাই সৎসঙ্গই হচ্ছে সাক্ষাৎ ভক্তি, সাধুগুরুর সঙ্গ করাই হচ্ছে সাক্ষাৎ ভক্তি। শ্রী ভগবান উদ্ধবের প্রতি বলেছেন, হে যদুনন্দন, তুমি আমার পরম ভৃত্য, অতএব সখা, সুগোপ্য তত্ত্ব তোমারে বলিতেছি, শ্রবণ করো। অষ্টাঙ্গ যোগ, তত্ত্ব বিবেক, সাংখ্য, অহিংসা ধর্ম, বর্ণাশ্রম ধর্ম, বেদপাঠ, তপস্যা, সন্ন্যাস, ইষ্টাপূর্ত, অগ্নিষ্টম যোগ, কুরপারামাদি নির্মাণ, দান, ব্রত, দেব পূজা, মন্ত্র, তীর্থ, নিয়ম, হোম, এই সমস্ত কিছু আমাকে বশীভূত করতে পারে না। তাহলে আমাকে কি বশীভূত করতে পারে জানো? সর্বসঙ্গের অপহরক সাধু সঙ্গ আমায় যেরূপ বশীভূত করে, তার তুল্য করতে পারে না। কিরকম সাধু সঙ্গ বশীভূত করেছিল বলতো? কাদেরকে? ব্রজগোপীদেরকে। ব্রজগোপীরা সবসময় কার সঙ্গে থাকতো? কৃষ্ণর সাথে তো পরে, সবসময় কার সঙ্গে থাকতো? ব্রজগোপীদের মধ্যে রাধারানীও পড়ে। কাত্যায়নী যোগমায়া, বড়াই বলি, তো কাত্যায়নী যোগমায়ার সাথে তিনি থাকতেন, তিনি তো পরম বৈষ্ণবী মা। হে কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নদীশ্বরী নন্দগোপুষতম দেবী কুরুতে নমঃ। সেই কাত্যায়নী যোগমায়া পরম বৈষ্ণবীর সঙ্গে থেকে থেকে কি করলেন? দেখো বৈষ্ণবী মা গো, তুমি আমাদের দেখিয়ে দাও, তুমি আমাদের নন্দের নন্দনকে পাইয়ে দাও। সেই মার কাছে থেকে থেকে কি হলো? সংসার বাসনা দূরে গেল। সেই মাই আস্তে আস্তে কি করলো? তাদেরকে সংসার থেকে কি করে বের করে নিয়ে যেতে হয়, কৃষ্ণের সাথে কিভাবে দেখা করাতে হয়, কৃষ্ণের রস কিভাবে আস্বাদন করাতে হয়, কৃষ্ণ প্রেমের রস কিভাবে আস্বাদন করাতে হয়, কে শিখিয়েছিল? সবটাই যোগমায়া, লীলা সাধিনী শক্তি। বুঝে গেল বৈষ্ণবের কৃপায় কি না হয়। তাই বলছেন আধ্যাত্মিক শাস্ত্রে সর্বদাই বলেছেন এই সাধু সঙ্গেই পরম লাভ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রিকয়, সাধু সঙ্গ লমাত্র কৃষ্ণ ভক্তির উদয়। তাই এই সাধু সঙ্গ করলে কি হবে? কৃষ্ণ ভক্তি উদয় হবে। যদি কৃষ্ণ ভক্তি পেতে চাও তাহলে কি করবে? সাধু সঙ্গ করো রে ভাই, সাধু বিনা গতি নাই। ওই গুরু সঙ্গ করো রে ভাই, সাধু গুরু বিনা গতি নাই। চাপাল গোপাল উদ্ধার হওয়ার পর দেবকীনন্দন দাস নাম হয়েছিল। বলেছেন, যেমন জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ, ইচ্ছায় পুরিয়া মরে।
বলিয়া যে আমার দশা তেমন হলো, আহা বিষ গরলে ভরল এ দেহ, বলো তার কি ঔষধ আছে। দাসে অনন্ত কহে সাধু ধন্বন্তরী, তার চরণ শরণ পাশে। বলিয়ার আমার গতি নাই ভাই, এমন সাধু সঙ্গ বিনা জীবে, আর আমার গতি নাই ভাই। ও তাই সাধু সঙ্গ করো রে ভাই, সাধু বিনা গতি নাই রে। বললেন হায় হায় আমার দশা কেমন হলো, বিষ গরলে ভরল দেহ। এই সংসার বিষ গরলে আমার দেহ ভরে গেল তো। বিষ গরলে ভরল এ দেহ, বলো তার কি ঔষধ আছে। কারোর যদি মনে বিষ হয়, তাহলে আর মনে যদি বিষ জাগে, মনে যদি সংসারের বিষ প্রবেশ করে, তার কি ঔষধ আছে? পারবে? ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার দিতে পারবে? তাহলে কি বলছেন? বিষ গরলে ভরল দেহ, তার কি ঔষধ আছে। ও হে সাধু ধন্বন্তরী বিনা। তাই সাধু ধন্বন্তরীর কাছে যাও, সাধু ধন্বন্তরী যাও গিয়ে সাধু তার চরণ শরণে পাশে। বলি আর আমার গতি নাই ভাই, একবারে সাধু সঙ্গ করো রে ভাই, আমার সাধু বিনা গতি নাই। ওই সাধু সঙ্গ করো রে, সাধু বিনা গতি নাই রে। তাই সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ। কার সঙ্গ করব? সাধু সঙ্গ। সাধু সঙ্গ কোথায় পাবো? সাধু বলছেন যদি কাছাকাছি সাধু না পাও, গ্রন্থ সাধুর সঙ্গ করো, গ্রন্থরূপী সাধুর সঙ্গ করো, তাহলেই পাবো। আমরা সাধু কোথায় পাবো? এখানে আমাদের কোথায় আছে সাধু? কাকে খুঁজতে যাবো এই করোনার বাজারে? বাইরে বেরোনো বন্ধ। তাই বলছেন গ্রন্থরূপী সাধু সঙ্গ করো, গ্রন্থই তোমাকে পথ দেখাবে, তাতেই তোমার কৃপা হবে, তাতেই তোমার ভজন হবে। আর তো গুরুচরণে নিষ্ঠা রয়েছে। গুরুচরণে যদি নিষ্ঠা হয়ে থাকে, গুরুচরণে যদি ভক্তির গাঢ় হয়ে থাকে, দৃঢ় হয়ে থাকে, তাহলে তার কোনো চিন্তাই নেই। গুরু কৃপায় জগৎ তারিতে পারে ধরে মহাশয়। আজকের ভক্তি চন্দ্রিকার পর্ব এখানে সমাপ্ত করব। জয় নিতাই, জয় গৌর নিতাই, গৌর রাধেশ্যাম, হরে কৃষ্ণ।